হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। দেখো, তোমরা কিন্তু জানোই যে গতকাল তোমাদের কলকাতা পুলিশের ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ইন্টারভিউ ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড কবে বেরোবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এইবার সব থেকে বড় এখানে যে কথাটা আসছে, যে তোমাদের কিন্তু তোমরা জানো ওয়্যারলেস অপারেটরে যখন এক্সামিনেশন হয়েছিল সেইখানেও কিন্তু এই সেম জিনিসটা হয়েছিল। কী জিনিস না, তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছিল যে দেখো, এটাতেও বলে দিয়েছে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু আপলোড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্ট বিফোর ডাউনলোডিং দেয়ার কল অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মানে তোমরা ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে তোমাদের এই কিছু ডকুমেন্ট আছে যেগুলো কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। দেখো, আপলোডের লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। আমার যতদূর সম্ভব যে হয় অ্যাডমিট কার্ড যখন দেবে তার আগে এটা দিয়ে দেবে, দেন তুমি আপলোড করার পর তোমার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে। আমার মনে হয় যতদূর সম্ভব এটাই কিন্তু হবে। ঠিক আছে, এবার তোমাদের বলি যে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, এবং সব থেকে বড় যে কথা, এনসিএল বলে একটা জিনিস তোমরা কিন্তু জানো যে সেইটা কী এবং অ্যাকচুয়াল কাদের কাদের দরকার আছে, যারা এসসি এসটি থেকে বিলং করছো বা যারা ইউআর থেকে বিলং করছো, তোমাদেরও কী কী লাগবে সম্পূর্ণটা তোমাদের বলে দেবো। তার সঙ্গে ওবিসি ওবিসিবি কী লাগবে বলে দিচ্ছি। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটু শেয়ার করে দিও। প্রথমত দেখো, তোমাদের এখানে কিন্তু এক পয়েন্ট করে লিখে দেওয়া আছে। প্রথমত কী লিখেছে, প্রুফ অফ এজ, মানে তোমাদের জন্মের যে সার্টিফিকেট, তার মধ্যে তুমি পাস সার্টিফিকেট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তোমরা তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে দিলেই হয়ে যাবে বয়সের প্রুফ হিসেবে। ঠিক আছে, তারপর দেখো বলেছে সার্টিফিকেট আর মার্কশিট শোয়িং দ্যাট ক্যান্ডিডেট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল, মানে তুমি মাধ্যমিক পাস করেছো সেই রেজাল্ট তোমার কিন্তু আপলোড করতে হবে, বা সার্টিফিকেট। আমরা জানি যে মাধ্যমিক পাস করার পর তিনটে জিনিস আমাদেরকে দিয়ে থাকে, প্রথমত কিন্তু অ্যাডমিট কার্ড, দ্বিতীয়ত তোমাদের রেজাল্ট, এবং থার্ড যেটা সেটা হচ্ছে সার্টিফিকেট। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আপলোড করতে হবে। থার্ড নম্বর যেটা দিয়েছে সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। এটা কাদের জন্য লাগবে, এটা সবার জন্য নয়, এটা শুধুমাত্র ফর দ্য ক্যান্ডিডেট অফ হিল সাব ডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং। তো দার্জিলিং এবং কালিম্পংয়ে যারা হিল সাব ডিভিশন থেকে বিলং করছো, তোমাদেরই শুধুমাত্র কিন্তু এই ডোমিসিয়ালটা লাগবে, বাকি কারো লাগবে না, বারবার বলছি। হ্যাঁ, এরপরে রয়েছে 4 নম্বর গোর্খা গারোয়ালি রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট। যারা যারা এগুলো থেকে বিলং করছো, তোমাদের যে কমিউনিটি সার্টিফিকেট আছে সেটা তোমাকে আপলোড করতে হবে। 5 নম্বরে রয়েছে আমাদের কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট ইস্যুড বাই দ্য কম্পেমেন্ট অথরিটি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে তোমাদের সেন্ট্রালের কিন্তু কাস্ট সার্টিফিকেট এটা চাইনি, তোমাদেরকে কী চেয়েছে, স্টেটের যে কাস্ট সার্টিফিকেটটা হয়, যেটা আমরা ন্যাচারালি এসসি এসটির ক্ষেত্রে পেয়ে থাকি, সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। 6 নম্বর পয়েন্টে রয়েছে ওবিসি ওবিসি বি সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পেমেন্ট অথরিটি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে তোমাদের ওবিসি এবং ওবিসি বি এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা দিতে হবে। এবং সব থেকে বড় যে জিনিস, সেটা 7 নম্বর পয়েন্টে রয়েছে। কী রয়েছে দেখো, 7 নম্বর পয়েন্টে বলেছে, দেখো, রিভেলেটেড বা রিনিউড ওবিসি ওবিসি বি সার্টিফিকেটস ইন কেস অফ দ্য অ্যাকচুয়াল ওবিসি ওবিসি বি সার্টিফিকেট কী বলছে, দ্যাট ওয়ার ইস্যু বিফোর 1/1/2021। তো তোমাদের যদি এই যে ওবিসি ওবিসি বি এর ক্ষেত্রে, শুধুমাত্র ওবিসি ওবিসি বি, আর কেউ না, এদের ক্ষেত্রে যদি তোমাদের কারোর সার্টিফিকেট যদি 1/1/2021 আগে হয়ে থাকে, বুঝতে পেরেছো, আগে হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য কিন্তু ওবিসি ওবিসি বি রিনিউ লাগবে। ঠিক আছে, এটাকেই আমরা কিন্তু এনসিএল বলছি। ঠিক আছে, কী করতে হবে এটার জন্য, এই প্রসেসটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, আর বাকি যা আছে সেটাও একটু বলে দিচ্ছি। দেখো, আচ্ছা, এবার দেখো 8 নম্বর তোমাদের রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা গভর্নমেন্ট যারা এমপ্লয় রয়েছে শুধু তাদের লাগছে। 9 নম্বর কী রয়েছে, 9 নম্বর রয়েছে রিলেভেন্ট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট আপলোড উইথ দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট মেরিটিয়াস স্পোর্টস পার্সন। মানে যারা যারা মেরিটিয়াস স্পোর্টস, মানে তোমরা স্পোর্টস কোটাতে যারা যারা অ্যাপ্লাই করেছো, তাদের জন্য এই একটা সার্টিফিকেটটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, 10 নম্বর রয়েছে সিভিক ভলেন্টিয়ারের জন্য কিন্তু দেখো তোমাদের প্রসিডিউর যে এনরোলমেন্ট সার্টিফিকেট থাকে, সেই ফরম্যাট কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, এইবার যেটা বড় কথা আমি বলে দিই, 7 নম্বর পয়েন্টের যে কথা, তোমাদের ওবিসি এনসিএল বা তোমাদের রিনিউয়াল যে ব্যাপারটা, সেটা বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের কিন্তু এটা যারা যারা 1/1/2021 আগে তোমরা বানিয়েছো, শুধু তাদের জন্য লাগছে। এবার এর প্রসেসটা কী আছে, অনেকেই কিন্তু জানো, অনেকে যারা জানো না আমি বলে দিচ্ছি। তোমরা কী করবে, ডাউনলোড করা যায় অনলাইন থেকে একটা ফরম্যাট, সেই ফরম্যাটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই ফরম্যাটটাকে ডাউনলোড করে দুটো প্রিন্ট আউট করবে, দুটোকেই সুন্দরভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর তুমি এসডিওতে চলে যাবে। এসডিওতে গিয়ে যাকে হোক একটা জিজ্ঞাসা করবে যে আমি ওবিসি রিনিউয়াল করতে চাইছি, কোথায় যাবো, তো তারা সেখানে তোমাকে দেখিয়ে দেবে। সেখানে গেলেই তোমরা সামনে একটা চার্ট পেয়ে যাবে যে তোমার কী কী ডকুমেন্ট ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং তোমাকে কী করতে হবে, একটা দরখাস্ত লিখতে হবে যে স্যার আমি এই কারণের জন্যে আমি আমার ওবিসি রিনিউয়াল করতে চাইছি। এবং তুমি কি, যদি দেখো তুমি হয়তো অ্যাডমিট কার্ডটা এটা না দেওয়া পর্যন্ত ডাউনলোড করতে পারবে না, তাহলে তুমি কি করবে, তুমি কিন্তু কেপি মেন্স দিয়েছিলে তার অ্যাডমিট কার্ডটা, এবং তার সঙ্গে তুমি যে সিলেক্টেড হয়েছো সেই লিস্টে তোমার নামটাকে হাইলাইট করে তুমি ওর সঙ্গে অ্যাটাচ করে দেবে। এই কটা জিনিস তুমি ওদেরকে দিয়ে দেবে, এবং ওরা তারপরে তোমাকে ডেট দিয়ে দেবে যে তুমি এই ডেটে এসে তোমার ওবিসি রিনিউয়ালটা নিয়ে যাবে। সেই জিনিসটা তোমাকে আপলোড করতে হবে। এবার অনেকের কথা হচ্ছে যে ওইটা করতে তো 3 থেকে 4 দিন সময় লেগে যায়, তাহলে আমাকে 8 তারিখে
তারিখের মধ্যে কিন্তু জমা দিতে বলেছে এবং আজকে তো 4 তারিখ হয়ে গেছে। দেখো অ্যাডমিট কিন্তু শুধুমাত্র একদিন ডাউনলোড হয় না, অ্যাডমিট অনেক দিন ধরে ডাউনলোড হয়, ঠিক আছে। তোমাকে কি বলেছে যে আমাদের 18 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, মানে 8 থেকে 18 এই এতগুলো দিন তুমি সময় পাবে যে তুমি ওটাকে আপলোড করার, ঠিক আছে। যতদিন না পর্যন্ত তোমার ইন্টারভিউ যাবে ততদিন পর্যন্ত তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তাহলে কি হলো যে তুমি এখনো পর্যন্ত কিন্তু তুমি মিনিমাম ধরে রাখো যে 12 থেকে 13 তারিখ অবধি ধরে রাখো, তোমার কাছে সময় এখনো রয়েই গেছে, ঠিক আছে। তো তুমি ব্যাস কালকে যাও, গিয়ে এটা করে নিয়ে আসো, কোনো চিন্তার কারণে ধীরে সুস্থে নিয়ে এসে তারপরে আপলোড করবে। যখন আপলোড করবে তারপরেই হয়তো তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এমন কোনো মানে নেই যে তোমাকে 8 তারিখের মধ্যেই করতে হবে। আশা করছি আমি সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পারি, শুধু একটাই জিনিস চাইবো, একটা লাইক করে দিও, একটা ভালো কমেন্ট করে দিও এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে, পরবর্তী ভিডিওর সঙ্গে। এইরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে।